নিরামিষভোজীদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। নারকেল দিয়ে পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, আঙুল চাটতে থাকবে। রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাই আজকের এই সুস্বাদু পদটা, পুরো ভিডিওটা দেখতে থাকো। নারকেল নিয়েছি, নারকেল দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো। নারকেলটা অবশ্যই নিও, নারকেলটার জন্য এর স্বাদটা কিন্তু একটা অন্যরকম হবে। দেখো আমি এটা শুকনো নারকেল নিয়েছি, তোমাদের কাছে যদি এমনি যে নারকেল হয় সেটা যদি নাও তো অসুবিধা নেই। নারকেল, আদা আর কাঁচা লঙ্কা ওটার একটা পেস্ট করে নেবো মিহি। এদিকেই তেলটাকে ভালো করে গরম করে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি সবজিগুলো একটু ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিয়েছি আলুগুলোকে বেশ একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর পটল একই রকম কেটেছি। একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো, তাতে করে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে আর অনেকটা সেদ্ধ হয়ে যাবে। একটু করে উল্টে পাল্টে দিয়েছি মাঝে মধ্যে, তাতে করে সমানভাবে ভাজা হয়ে যাবে। ব্যাস, আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে পটল দিয়ে দিলাম। আলু ভাজতে খুব বেশি তেল একদমই লাগে না, কিন্তু পটলেতে ভীষণ তেল টানে। লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। তোমরা যেরকম পটল ভাজা খাবে তরকারি, তোমরা সেরকমটাই ভাজবে। একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি। একটু পটলটা লালচে লালচে করে ভেজে না নিলে সেই রান্না খেতে কিন্তু ভালো লাগে না। কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি, পটলগুলোকে তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ আর তেজপাতা। ব্যাস, আর কোনো কিছুই ফোড়নে দেব না। ফোড়ন থেকে যখন একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন একটা মশলার ঘোল দিয়ে দেবো। ওই যে নিত্যদিনের মশলা, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োকে গুলিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এইভাবে মশলাটা একটু গুলে রাখলে মশলাটা কষতে বেশ সুবিধা হয়, পুড়ে যায় না। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত আমাদেরকে একটু একটু কষে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখানে একটা টমেটোকে আমি পিউরি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। টমেটো পিউরি দিলে গ্রেভিটা বেশ ঘন হয়, মনে হয় যে অনেক মশলা দেওয়া হয়েছে, একদমই না। টমেটোটা পিউরি করে দিলে মশলাটা বেশ গ্রেভিটা ঘন হয় আর খেতেও ভালো লাগে। আর ওই যে নারকেল, আদা আর কাঁচা লঙ্কা সেটা পেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এইভাবে নারকেলটা একবার যে কোনো রান্নায় দিয়ে দেখবে, আঙুল চাটতে থাকবে, সেই রান্নার স্বাদটাই পাল্টে যাবে। আচ্ছা, এই কাজটা কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধরে করতে হবে। মানে মশলাটা বেশ ভালো করে একটু সময় নিয়ে কষে নিতে হবে, একদম মিডিয়াম টু লো ফ্লেমে। হাই ফ্লেমে কষলে মশলা পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ব্যাস, মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, আলু আর পটলটা, সেটাই দিয়ে দিলাম। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কিন্তু আমি নারকেলের সাথেই বেটে নিয়েছি, আলাদা করে আর শুকনো লঙ্কা গুঁড়ো ওই জন্য ব্যবহার করিনি। মশলার সাথে আলু পটলটাও বেশ ভালো কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আলু পটল সেদ্ধ হবে, তারপরেও আমাদের একটু গ্রেভি থাকবে, সেই আন্দাজ করেই জলটা দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর একটু মিষ্টি। মিষ্টি নিরামিষ রান্নায় অবশ্যই দিও, তাতে করে খেতে বেশ ভালো লাগে। লবণ আর চিনিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ঢাকা চাপা সেদ্ধ হওয়ার জন্য। মিনিট 5-10 পর ফিরে এলাম। আমাদের এই নিরামিষ পটলের তরকারিটার কালারটা কতটা সুন্দর এসেছে না? তবে আলুগুলো আরও একটু সেদ্ধ হবে মনে হচ্ছে, তাই আবারও একটু নাড়াচাড়া করে আবারও একটু কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের এই নিরামিষ পটলের রেসিপিটা। ব্যাস, কমপ্লিট হয়ে গেছে। কয়েকটা আলুকে এবার একটু আমাদের গলিয়ে নিতে হবে হাতার সাহায্যে, তাহলে ব্যাপারটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। বিশ্বাস করো, একবার এইভাবে পটলের রেসিপিটা বানিয়ে দেখো, তাহলে আর ওই আদা রসুন পেঁয়াজ দিয়ে কখনো পটল বানাতে ইচ্ছা করবে না। রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ পটলের রেসিপি। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। সবশেষে একটু ঘি আর গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিয়ে দিও। আমি আজ আর গরম মশলার গুঁড়োটা দিইনি, নারকেলের ফ্লেভারটা বেশ ভালো পাওয়া যাচ্ছে তার জন্য। আজ এই পর্যন্ত, দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর আমার এতক্ষণ বক বক শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজ আসি, টাটা।